ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমি ব্লগটি শুরু করে দিয়েছি। সকাল বলতে একদম সকালবেলাতেই আমি ঘুম থেকে সবে উঠেছি। আমার একটু আগে রুদ্র অবশ্য উঠেছে। তো ঘুম থেকে উঠে বিছনাটা তুলে ও পড়তে বসে গেছে, আর ও আমার হাতে ধরিয়ে দিয়েছে খাতা পেন। মা, প্রশ্ন লিখে দাও। ওর একটা অভ্যেস আছে যে প্রশ্নগুলো আমাকে লিখে দিতে হবে, উত্তরগুলো ও লিখবে। তো আমি বিছনা থেকে নামিও নি পর্যন্ত, খালি বিছনা জাস্ট তুলেই এই কাজ করে নিলাম। আর দেখো করতে করতে ওর আবার ব্রাশ করার সময় হয়ে গেল। তো ব্রাশ একটা নতুন এনেছে, সেই দেখে নতুন ব্রাশ দিয়ে ব্রাশ মাজার জন্য একদম তাড়াহুড়ো করছে কখন ব্রাশ করবে। আর তাছাড়া কী বলো তো, ওর না ব্রাশ তো বেশি দিন যায় না, 1 মাসও যায় না ব্রাশ। তো যাই হোক, আজকে রুদ্র যেহেতু তাড়াতাড়ি উঠেছে, আমি রুদ্র করলাম তাহলে তুই আজকে সাইকেলটা সরা, আমি তো রোজই সরাই, তোর সাইকেল তুই সরাই দে একটু আজকে। তো আবার দেখি রুদ্র সকালবেলা সাইকেলটাও আবার জায়গা মতন একটু রেখে দিল। আর আমি একটু সকালবেলা চাটা খেতে বসে গেলাম। চাটা খেয়ে তারপরে কাজকর্মে লেগে পড়বো। তো চলো আগে চাটা খেয়ে সকালে এনার্জিটা বাড়িয়ে নিলাম। কাজকর্ম মোটামুটি আমার সব হয়ে গেছে, এখন স্নানে যাব। তো ভাবলাম সাবানটা ফুরিয়ে গেছে, তো একটা সাবান আগে ছুটিয়ে নিই। তো সাবান ছুটিয়ে তারপরে স্নানে যাব। ও হ্যাঁ, তার আগে আমি অবশ্যই ব্রাশ করব, ব্রাশ করা হয়নি। তো ব্রাশটা করে নিয়ে তারপরে যাব। তো সকালবেলা কাজকর্ম কথা বলতে বলতে কাজকর্ম তো প্রায় আমার হয়েও গেল। তো এর মধ্যে স্নান টান সেরে তারপরে পুজো দিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে দেখো ডাল বসিয়েছি, ডাল ভাত আর এদিকে পটল ভাজা, এই সব রেডি করে আমি আবার একটু 2 মিনিটের জন্য বেরোলাম। ভাবলাম আমার দেওরকে বললাম যে একটু গাড়িতে করে নিয়ে যাও, সেই রুদ্রর স্কুলে একটু কাগজ লাগবে, তো তার জন্য সেই জেরক্স করতে গেছিলাম। তো এদিকে রান্না হচ্ছে, এদিকে দেখো রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এদিকে রুদ্র আবার রেডি হয়ে যাচ্ছে। রুদ্র তো আমি তোমাদের আগেও বলেছি, রুদ্র নিজের কাজ নিজেই করে, তাই ও জামা প্যান্ট সব নিজেই পরে, টাইটে সব পরে নিচ্ছে। আর তারপরে ও পরবে কি, আর সেই মুজো পরতে গেলে বড্ড সমস্যা করে। আর মুজো কখনোই আমি পরিয়ে দিই না আসলে। মুজো পরানো হয়নি, অমুক হয়নি, বা কেমন লাগছে, খুলবে 14 বার এই করবে, তার জন্য মুজোটা অন্তত নিজেই পরে। আর মুজো বেশি 10 থেকে 12 দিন পরার পরে বলবে মা কেমন যেন একটা মুজো সুতো একটা সুতো যদিও বেরিয়ে যায় ওর পায়ে, বেশ কেমন লাগে, মানে কমফর্টেবল ফিল করে না আর কি। তো যাই হোক, ওকে রেডি হয়ে গেল, আমি খাইয়ে দিয়ে দিলাম। আর এই যে দেখো এখন গাড়িও চলে আসলো। রুদ্র স্কুলে যখন বেরিয়ে গেল, টাটাও করলো। এখন বাজে 11টা। রুদ্র আর রুদ্র বাবা দুজনেই এখন গেল যে যার কাজে। আর এখন আমি একটু খেয়ে নেব টিফিনটা করে নিয়ে। রান্না তো দেখালাম তোমাদের কি রান্না করেছি। আর দেখি একটু, আবার কি করেছে রুদ্র বাবা, দেখো চান করতে গেছিলো, ভুলে গেছিলো যে প্যান্টে টাকা ছিল, মানে হাফ প্যান্ট পরে ওই সবই চান করে ফেলছে। দেখো তোমাদের দেখাচ্ছি, টাকাগুলো সব ভিজে গেছে। সব ভিজে গেছে জন্য গরম জিনিসের উপর রাখলাম, টাকাগুলো শুকিয়ে গেলে তখন ঘরে নেব। তো এখন যেহেতু আমার সেরকম আর কোনো কাজ নেই, খালি একটা তরকারি রান্না করব যদি ইচ্ছা করে। এখন একটু নিচে খেয়ে দে, 11টা যখন বাজে, তারপরে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। এখন 11:15 মতন বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার চলো একটু কাকিমার ওখান থেকে, কাকিমা ওখান থেকে একটু ঘুরে আসি। কাকিমাদের ঘরে গেছি, দেখো বিড়ালটা কোথায়, এত ওদের গরম বেশি, বাথরুমে গিয়ে বসে আছে বিড়ালটা, অথচ কিন্তু জলের ভয় পায়। এদিকে আর একটা বিড়ালের বাচ্চাও আছে, সে আবার দেখি ঘরে খাচ্ছে, এই সব করতে থাকে। তো গল্প টল্প করে চলে আসলাম। আবার কাকিমা আমাকে একটু তরকারি দিল, বলো আমি যেহেতু কচুর শাক খুব পছন্দ করি, তো দিল। আবার সেটা নিয়ে চলে আসলাম, না নিলে রাগ করবে। এই যে দেখো নিয়ে চলে এসে এখন আমি আবার একটু দোকানে যাব, একটু দোকান থেকে এসে তারপরে আবার একটু রান্না করব, তারপরে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। একটু উচ্ছে, পটল ঝিঙে সব দিয়ে একটা হালকা করে একটা তরকারি করব। আর যেহেতু গরম, তেতো তরকারি বেশ ভালো লাগবে, এইটুকুই রান্না।
রান্নাবান্না শেষ হয়ে গেল। এখন বাজে ঘড়িতে 1:10 বাজে। কিন্তু যেহেতু সকালবেলা খুব কাজ করছিল, পর্দার কাজগুলো, ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে ঝাড় দিতে পারিনি। তো এখন সেই কাজটা করব, ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝাটা দিয়ে তারপরে ঘরে ফ্যানের তলে বসে টিভি দেখবো। এই দেখো কত নোংরা বেরোচ্ছে। আসলে ঘরে যেহেতু কাজ হয়, সুতোর কাজ, এই সুতো বের হচ্ছে বা কাটছে, এর জন্য একটু নোংরা পরিমাণটা একটু বেশি বের হয়। তো চলো ঝাড়ঝাটা দিয়ে, এই দেখো আমি কি করছি বলো তো। আজকে দুপুরবেলা ভাত খেতে একদমই ইচ্ছা করছে না। তো ভালো আম আছে, তো তাহলে আমি খাই, রুদ্র আসলে তখন ওকে খেতে দেবো, তখন আমি একটু খেয়ে নেব। আর এই জন্য একটু আমটা নিয়ে বসলাম। আর আমটা বেশ ভালো মিষ্টি আছে। তো এই দেখো মিষ্টি আছে জন্য আমের একদম চোকলাটাকেও আমরা ছাড়ছি না, চোকলাটা ভালো করে আগে খেয়ে নিচ্ছি। মানে যেরকমই করি আমরা বাঙালি, তো কী আর বলবো। ছোটোবেলা থেকেই আম খাচ্ছি যখন, এই খোসাটা কিন্তু এমনি মানে ছুলে ফেলে দেই না, খোসার গায়ে যেটুকু আছে সেটুকু আগে খেয়ে তারপরে ফেলি। তো চলো এই করতে করতে রুদ্র দেখো 3:45 মতন বাজে, 3:45 বাজে। রুদ্র স্কুল থেকে চলে আসলো, খেলে দুলে এখন রুদ্র এখন যাচ্ছে 6:30 মতন বাজে। এখন যাচ্ছি রুদ্র টিউশন পড়তে। সাইকেল নিয়ে রেডি হয়ে যাচ্ছেন। আর আমি এদিকে জল ভরছি, দেখো সব জল টল ভরে, জল এই নিয়ে আবার রান্নাবান্না রাতের ব্যাপার আছে। তো যাই হোক, ওই জন্য কাজটা আগিয়ে ফেলছি। আর এখন না সন্ধ্যার পরে একটু টিভি দেখতে ভালো লাগে না, মনে হয় কি যেন কাজকর্ম শেষ করে তারপরে ঘরে একটু বসে। দেখো জল সব ভরা হয়ে গেছে। এবার চলো রাতে রান্নার ব্যবস্থা করলাম। রাতে এটা কি করছি বলো তো, রাতে আমি সুজি করছি। অনেক দিনই হলো রাতে সুজি করা হয় না। তো ভাবছি কি করব, ভাজা করে এই করি সেই করি, তাহলে না আজকে সুজিটা করি। তো এই করে খাওয়া দাওয়াটা করে নেব। রুটি বুটি সব হয়ে গেছে। আর আজকের মতো আমি ব্লগটি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে আমার ব্লগটি তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সাথেই দেখো আবার আম নিয়ে নিয়েছি। যাই হোক আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো। ধন্যবাদ।